जय माँ चांदनी माँ, जय बाबा शिव बाबा, भारत माता की जय। आज वर्ल्ड ফুলস প্যারাডাইস ডে, মানে মূর্খদের স্বর্গের যারা বাস করে তাদের দিন। বেশ হাসি এলো মুখে। নিজের কথা অকপটে স্বীকার করতে চাইছি আপনাদের সঙ্গে, শুনবেন? বলি তাহলে। আমি একটা ভীষণ বোকা মেয়ে ছিলাম জানেন। অল্পতেই মানুষকে বিশ্বাস করতাম। ছোটোবেলায় মা যখন সতর্ক করতেন, এর সঙ্গে মিশো না, ওর সঙ্গে কথা বলো না, ওরা তোমার নামে উল্টোপাল্টা করছে, ওরা তোমার সঙ্গে অনেক তোমার নামে দুর্নাম ছড়াচ্ছে, বিশ্বাস করুন ভাবতেও পারতাম না একসঙ্গে পুতুল খেলার বন্ধু কী করে করতে পারে। ভাবতাম মা হয়তো বানিয়ে বানিয়ে বলছে। নিজে আমি একটা এত বোকামো ছিলাম, নিজের কষ্ট লুকিয়ে রেখে সবার মুখে হাসি খুঁজতাম। আমি এতটাই বোকা মেয়ে ছিলাম, বারবার ভেঙে গিয়েও আবার নতুন স্বপ্ন দেখতাম। যারা আমাকে কষ্ট দিত আবার তারই কাছে ফিরে যেতাম। কখনো তাদের মন রক্ষা করবার জন্য বাবা মায়েদের দেওয়া জিনিসগুলো চুপি চুপি তাদেরকে দিয়ে দিতাম। একটু লোভ ছিল যে তারা হয়তো আমার সঙ্গে কথা বলবে বা আমায় ভালোবাসবে। আমি ভীষণই বোকা ছিলাম জানেন। আমি বোকা ছিলাম বলেই কারোর স্বার্থ ফুরিয়ে গেলে যাওয়ার পর তার রং বদলের চেহারাটা দেখে নিজের দোষ ভেবেই সারা রাত কাঁদতাম। আমি একটা বোকা মেয়ে ছিলাম, তাই তো অযোগ্য লোকেদেরও সম্মান দিতাম, তাদের কথায় গুরুত্ব দিতাম। এতটাই বোকা, নিজের কষ্টের চেয়েও অন্য মানুষের কষ্ট হবে, দুঃখ হবে, তাতেই খুব ভয় পেতাম জানেন। আমি খুব বোকা মেয়ে ছিলাম জানেন। ভালোবাসার অভিনয়ও বুঝতে পারতাম না। কেউ একটু ভালোবাসলেই আপ্লুত হতাম, আর অবহেলাটাও হাসি দিয়ে আড়াল করতাম। আমি খুব বোকা মেয়ে ছিলাম জানেন, কিন্তু সময় বড় বলবান। আস্তে আস্তে প্রকৃতি আমাকে শেখালো। একবারে, দুবারে, তিনবারে না শিখতে পারলেও নাকে খড় দিয়ে শেখালো, চোখে আঙুল দিয়ে দেখালো, শেখালো। যেসব কথা মনে পড়লে অজান্তে আমি হেসে ফেলি আজও। কোথার থেকে প্রকৃতি এত হর্ষ আমার জীবনে দিয়ে গেলেন, যে হর্ষ আমার সমস্ত বিমর্ষকে, ভাবকে চুরি করে নিয়ে চলে গেল। ভাবলে এখন আনন্দ হয়। আজ আর আমি মূর্খের স্বর্গে বাস করি না। আজ আমি কারো কথায় দুঃখ পাই না। আজ আমি অযোগ্য লোককে সম্মান করি না। আজ আমি কারোর দেওয়া কষ্টকে নিই না। যদি কেউ কষ্ট দিতে আসে, আমার মনে একটাই কথা জেগে আসে যে আহারে বেচারা, ওর মনে অনেক কষ্ট, তাই বোধহয় আমাকে দিতে এসছে, ওই কষ্টটা ফেলেই দিই। এখন আমি আর ভুল নই। এখন আমি আর ভুল নই। সবাই বলে আমি নাকি দারুণ কুল। আপনারাও যদি ভালো থাকতে চান জীবনে, তাহলে নিজের যেটা ইচ্ছে করবে, নিজের যেটা ভালো লাগবে সেটাই করবেন।
কোনো রকম ভান করলে আমাদের ব্রেনে চাপ লাগে। আর ওই যে বললাম যে বোকা থাকলেও প্রকৃতি একদিনকে আপনাকে ঠিক শিখিয়ে দেবে। একবারে না শিখলে, দুবারে না শিখলে, 3বারে না শিখলে, 50বারে না শিখলেও নাকে খত দিয়ে আপনাকে শিখিয়ে নেবেই। তাই বলছি, খুব ভালো থাকবেন, রসে বসে থাকবেন, আনন্দে থাকবেন। আর পোস্টটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।